আপনারা অনেকেই আমাকে বারবার প্রশ্ন করেন বিজনেস মোটিভেশন নিয়ে ভিডিও করার জন্য, যে বিভিন্ন ধরনের বিজনেস, আমরা কি বিজনেস করব, কোন বিজনেস করলে আমাদের বেশি লাভ হবে এবং কিভাবে বিজনেসকে প্রোগ্রেস করব। প্রথমে আপনাদের বলি, যারা এতদিন পর্যন্ত বিজনেস মোটিভেশন ভিডিও দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ, প্যাসিভভাবে বিজনেস করা যায়, প্যাসিভ ইনকামের জন্য আপনি বিজনেস করতে পারেন, কিন্তু ঘরে বসে চুপচাপ যে আপনি ইনকাম করবেন, অনলাইন হোক অফলাইন হোক যা কিছু, আপনাকে কাপড় সেলাই করলেও আপনাকে মার্কেটে যেতে হবে, মার্কেটিং করতে হবে। সো বিজনেস শুধুমাত্র ঘরে বসে হয় না, বিজনেসের জন্য বাইরে অবশ্যই বেরোতে হবে। তা আপনি যে ধরনেরই বিজনেস করুন না কেন, বিজনেসের তিনটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে সময়, দ্বিতীয় হচ্ছে বিনিয়োগ, তৃতীয় হচ্ছে আপনার স্কিল বা আপনার পরিশ্রম করার ক্ষমতা। কারণ বিজনেস আজকে ওপেন করলাম, কালকে আমার ধুমধারাক্কা বিজনেস গ্রোথ হবে না। বিজনেসের জন্য আমাকে ধৈর্য ধরতে হবে, তাহলে সময় আমাকে দিতে হচ্ছে, প্লাস বিনিয়োগ করতে হচ্ছে। মেবি আপনার হয়তো অর্থ বিনিয়োগ করতে হবে না, কিন্তু আপনাকে বিনিয়োগ করতে হবে, হয়তো বা আপনার মস্তিষ্ক, আপনার মেধা, আপনার সার্টিফিকেট কিছু বিনিয়োগ করতেই হবে। আর হচ্ছে আপনার পরিশ্রম করার ক্ষমতা বা না শোনার ক্ষমতা। আপনি বিজনেস শুরু করেছেন, প্রথমে কিন্তু কেউ আপনার কাছে এসে বলবে না যে এই কাজটা তুমি করে দাও বা করো, আপনি বলবেন, অথচ সে না বলবে। একটা সময় পর দেখা গেল সে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার কাছে প্রোডাক্ট নেবে। সব বিজনেসের তিনটে বিষয় আপনি প্রথমে খেয়াল রাখবেন। আজ আরও কয়েকটি পয়েন্ট আপনাদের সঙ্গে আমি সংক্ষেপে আলোচনা করছি। যদি বিজনেসে সফল হতে চান, বিজনেস করতে চান, এই কথাগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভাববেন, অত্যন্ত গুরুত্বের সঙ্গে। প্রথম যে স্কিল আপনার মধ্যে থাকতে হবে সেটা হচ্ছে মার্কেটিং রিসার্চ করার ক্ষমতা। যেটা আমরা বিজনেস ওপেন করি, অনেকেই দেখবেন বিজনেস ওপেন করে দেওয়ার পরে মার্কেটিং চিন্তা করে যে কীভাবে মার্কেট করব, কোথায় প্রোডাক্টটা বিক্রি করব, কোথা থেকে মাল কিনবো, পরে করছে। এর ফলে মুখ থুবড়ে পড়ছে বিজনেস। অসফল হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে বিজনেসের ক্ষেত্রে মার্কেট রিসার্চ না করে বিজনেসে নেমে যাওয়া। আপনার কোন ধরনের প্রোডাক্টের ডিম্যান্ড আপনার এলাকায় আছে আপনাকে জানতে হবে। আপনি যে বিজনেসটি আপনি করতে চাইছেন সেই বিজনেসের উঁচু ফিল্ডে বড় র্যাঙ্কে কারা আছে ওই মার্কেটে, আপনার এলাকায় যেখানে বিজনেস করতে চাইছেন সেখানে হোলসেল মার্কেট কেমন, খুচরো মার্কেট কেমন, কে কী রেটে মার্কেট বিক্রি করছে, মালগুলো বিক্রি করছে, কোন কোম্পানির কোন ব্র্যান্ডের মাল বেশি চলছে আপনি দেখতে হবে। আপনাকে কাস্টমার রিসার্চ করতে হবে, কোন ধরনের কাস্টমার। আপনি কি বাচ্চাদের খেলার সামগ্রী করছেন, আপনি কি লেডিস গার্মেন্ট তৈরি করছেন, না জেন্টস গার্মেন্ট, না টি শার্টের দোকান করছেন, না মেডিসিন শপ করছেন, কি করতে চাইছেন, সেটার কাস্টমার কে বা কারা তাকে আপনাকে ভাবতে হবে। সেকেন্ড গুরুত্বপূর্ণ নিয়ম সেটা হচ্ছে আপনার কাস্টমার রিসার্চ, যেটা প্রথমে একটা পয়েন্টে হিন্টস দিয়েছে কাস্টমার কে বা কারা, বাট এই কাস্টমার রিসার্চটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাইছেন, যে প্রোডাক্টের বিজনেস করতে চাইছেন, সেই প্রোডাক্ট দ্বারা কাস্টমারের কি কোনো লাভ হবে। প্রথমে ভাবুন, নিজের লাভের কথা পরে ভাববেন, প্রথমে ভাবুন কাস্টমারের কি কোনো লাভ হবে। দ্বিতীয়ত, কাস্টমার কেন আপনার কাছে প্রোডাক্ট নেবে, সে তো ওই প্রোডাক্ট অলরেডি কারো কাছে নিচ্ছে। সো এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। তৃতীয় যে গুরুত্বপূর্ণ নিয়ম, কাস্টমার সার্ভিস, যেটা আমরা করি না। আপনি বিজনেস করছেন, প্রোডাক্ট কাস্টমার কিনবে আর আপনি মূলধনটা কামাবেন, তাই তো? এর মাঝখানে আমাদের মূল যে হাতিয়ার সেটা হচ্ছে কাস্টমার। যত কাস্টমার বাড়বে, যত বিক্রি বাড়বে, তত প্রফিট বাড়বে। কিন্তু আমরা কি করি, যখন বিজনেস শুরু করলাম বা বিজনেসটা একটু গ্রোথ করতে লাগলো, দেন আমাদের অহংকার চেপে গেল। অহংকার, কাস্টমারকে পাত্তা দিচ্ছে না। কাস্টমারকে আগে প্রাধান্য দেবেন, কাস্টমারকে সবচেয়ে আগে প্রাধান্য দেবেন, কারণ সেটা হচ্ছে মূল আপনার লোক, মূল বিজনেসের হাতিয়ার। সো কাস্টমার সার্ভিস সেন্টার প্রয়োজন রাখতে হবে, কাস্টমার সার্ভিস সেন্টার রাখতে হবে, তাদের অবজেকশন শুনতে হবে। আপনি একটা রিলেশন বন্ড তৈরি করুন আপনার কাস্টমারের সঙ্গে, একটা শক্তপোক্ত বন্ড, যেন একটা কাস্টমার একবার আসার পরে দ্বিতীয়বার যেন আসতে বাধ্য হয়। সেটা কিসের জন্য? মাল তো আপনি বিক্রি করবেন, লাভ করবেন, প্রোডাক্ট আপনি বিক্রি করবেন, লাভ করবেন, এটা সবাই করে। কিন্তু ওই কাস্টমারটা যাতে আপনার কাছে ফিরে আসে তার জন্য যেটা দরকার সততা, তার জন্য দরকার ব্যবহার, তার জন্য দরকার আপনার হাসি মুখ। বিজনেস স্টার্টে বসে গোবরা মুখে ব্যবসা করবেন না। হ্যাঁ, মেবি বাড়িতে অশান্তি হয়েছে, হতে পারে, বন্ধু বান্ধবের সঙ্গে অশান্তি হয়েছে, হতে পারে, কিন্তু আপনার কাস্টমার সেই মেজাজটা কেন দেখবে? সে তো পয়সা দিয়ে মাল কিনতে এসছে। সো নিজেকে একেবারে হাসি খুশি, টেনশন ফ্রি ভাবে নিজের টাটে, নিজের আসনে বসিয়ে রাখবেন। বহু ভিডিওতে বলেছি, যদি বিজনেসে সফল হতে চান, যদি নিজেকে তাড়াতাড়ি দ্রুত ফাস্ট আপনার বিজনেসটাকে স্প্রেড করতে চান, তাহলে মাল্টিপল ভাবে অ্যাড করতে হবে। যেমন ট্র্যাডিশনাল যে অ্যাডগুলো, খবরের কাগজের সঙ্গে নিজের লিফলেট ভরে দেওয়া ইত্যাদি, বিভিন্ন জায়গায় পোস্টার, সাইনবোর্ড দেওয়া। তাছাড়াও ডিজিটাল মাধ্যমগুলোকে আপনাকে ব্যবহার করতে হবে। ডিজিটাল মাধ্যমে খুব সুন্দরভাবে আপনি প্রোডাক্টটাকে একদম
খুব সুন্দর ডেকোরেটেড করে পোস্ট করবেন। ফালতু যা কিছু মনে হলো পোস্ট করে দিলাম, এটা কিন্তু করবেন না। নেক্সট হচ্ছে আপনাকে অবশ্যই আপডেট থাকতে হবে। আজকে একটা আপনি জুতোর দোকান করেছেন, ধরুন 20 বছর আগে আপনার জুতোর দোকান আপনি ওপেন করেছেন, দারুণ চলছে। বর্তমান সময়ে এসে আপনি সেই ওল্ড মডেলের যুগে পড়ে আছেন, তাহলে কিন্তু মুখ থুবড়ে পড়ে যাবে। অনেকে আমাকে বলেছেন, অনেকে আমাকে জানতে চেয়েছেন যে স্যার আগে তো বিজনেস খুব ভালো চলতো, বাট এই সময়ে আমার বিজনেসটা ডাউন চলছে কেন? প্রথম কথা হচ্ছে ডাউন চলার যেটা মূল কারণ, একরকম গতি চলে না, কখনো আপ ডাউন বিজনেসের মধ্যে থাকবে, জীবনের সব ক্ষেত্রেই থাকে। কিন্তু যদি আপডেট করতে না পারেন নিজেকে, তাহলে আরও বেশি ডাউনফল হবে। কারণ মডার্ন যুগ, মানুষ চাইছে কিছু নতুনত্ব, আর এই নতুনত্বগুলো আসছে যে যে ফ্যাশন শোগুলো হচ্ছে, আমরা বিভিন্ন টিভিতে দেখছি, আমরা মোবাইলে দেখছি, ঘাটছি, এই ধরনের আবার চাই। তাহলে আপডেট আপনাকে বিজনেসের সঙ্গে করতে হবে। তাহলে এমন কোনো প্রোডাক্ট বেশি পরিমাণে স্টক করবেন না যে প্রোডাক্টটা চেঞ্জেবল, মার্কেটে বারবার চেঞ্জ হচ্ছে, এই ধরনের প্রোডাক্ট আপনি কম স্টক করুন, কম স্টক করুন, তাতে আপনার নষ্ট হবে না, মালটা ফেলে দিতে হবে না। কারণ একটা সময় সেগুলো বিক্রি হবে না। এবার পুজোর আগে বা ঈদের আগে, বকরিদ আয়ের আগে, আর লক্ষ্য করবেন কোনো সময় কোনো শাড়ির একটা ট্রেডিশন চলছে, কোনো সময় কোন লেহেঙ্গা ইত্যাদি ইত্যাদি, চুড়িদার, এই ইত্যাদি বিভিন্ন মানে চেঞ্জ, আর এই চেঞ্জের সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে। লাস্টলি বলবো, যদি বিজনেস করতে চান তাহলে এডুকেশন সবচেয়ে জরুরি পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে, সেটা আপনার বিজনেস হোক, সার্ভিস হোক। নিজেকে যদি আপনি শেখা থেকে বন্ধ করে দেন, লার্নিংটাকে স্টপ করে দেন, তাহলে পরে আপনি জীবনে চলতে পারবেন না। বিজনেস সাকসেসের জন্য বিজনেস মোটিভেশনাল স্পিচ শুনুন। বিজনেস সাকসেসের জন্য বিজনেসের ওপরে যে বইগুলো আছে, হাউ টু গ্রো স্মল বিজনেস বা এই ধরনের যে বইগুলো আছে, সেগুলো আপনারা পড়াশোনা করুন। বই না পড়লে, স্পিচ না শুনলে, বা আপনি কোনো বড় বিজনেসম্যানের সঙ্গে বন্ধুত্ব না করলে আপনি বিজনেসে গ্রোথ করতে পারবেন না। বিজনেস গ্রোথ করার জন্য এডুকেশন অত্যন্ত জরুরি। আজ খুব সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের সঙ্গে আমি বিজনেস সাফল্যের জন্য শেয়ার করলাম। আমার এক বন্ধু রিকোয়েস্টে যে সংক্ষেপে কয়েকটি কথা বলবেন, সংক্ষেপে বললাম। আমার এই চ্যানেলটি শুধুমাত্র বিজনেসের জন্য নয়, কিন্তু বিজনেস প্লাস মানি ম্যানেজমেন্ট এবং লাইফ লেসন। কারণ একটা মানুষের জীবনে অর্থের দরকার, সেটা ইনকামের জন্য চাকরি বা বিজনেস করতে হবে। তার সঙ্গে সঙ্গে মানি ম্যানেজমেন্ট দরকার, ইনকাম করলাম আর টাকা উড়িয়ে দিলাম, সেটা করলে চলবে না। নেক্সটলি হচ্ছে লাইফ লেসন। আমি প্রচুর টাকা ইনকাম করেছি, বাট আই এম এ ব্যাড ম্যান, তাহলে সমাজে আপনি স্বীকৃতি পাবেন না। আপনার যতই পয়সা থাক, সংসারে অশান্তি থাকবে, অশান্তি থাকতে বাধ্য। সো আমার এই চ্যানেল যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই সঙ্গে থাকবেন, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি উপযোগী মনে হয়, আপনার নিকটাত্মীয় বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন। সকলে জানুক, সকলে উন্নতি করুক। সবার উন্নতি মানে সমাজের উন্নতি। বারবার বলেছি, আবারও বললাম। সো সংকীর্ণতার ব্যারাজেল থেকে বেরিয়ে আসুন, উন্মুক্ত মনে হন, আমরা সবাই মিলে একটা সুন্দর পৃথিবী গড়ে তুলি। এটাই হচ্ছে আমার আহ্বান। ধন্যবাদ, ভালো থাকবেন।